যে তোমাকে খুব ভালোবাসে তাকে কখনো ধোঁকা দিও না। নিজেকে একবার প্রশ্ন করো, পৃথিবীতে এত মানুষ থাকতে সে কেন তোমাকেই ভালোবাসে? সত্যের পক্ষে যদি না দাঁড়াতে পারেন, অন্তত অন্যায়কারীর পক্ষে তালি বাজাবেন না। যোগাযোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না, সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না, আর বিশ্বাস ছাড়া কোনো কিছুই দীর্ঘস্থায়ী হয় না। তোমার জীবনে অবশ্যই সেই মানুষটার কথা তোমার মনে পড়বে, যে তোমাকে একটুকু সময় হলেও হাসতে শিখিয়েছে। অন্য কারোর জন্য যোগ্য হয়ে ওঠার আগে নিজের জন্য যোগ্য হয়ে ওঠো, কারণ মানুষ অন্যকে বুঝতে গিয়ে নিজেকে বুঝে উঠতে পারে না। যে মন একবার ভেঙে গেছে, হাজার জোড়া দিলেও তা আর কখনোই ঠিকমতো জোড়া লাগে না। কি ভাবছেন মানুষের উপকার করে মহান হবেন? ভুল ভাবছেন। স্বার্থের দুনিয়ায় কাজ মিটে গেলে আপনাকে সবাই ভুলে যাবে। কারোর মন, কারো সম্মান, কারো বিশ্বাস, কারো স্বপ্ন আর কারো দুর্বলতা এবং কারো জীবন নিয়ে কখনো মজা করো না। খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায়, কিন্তু খারাপ সময়ে খারাপ মানুষের ব্যবহারগুলো কখনোই অতীত হয় না। পৃথিবীতে সবকিছু মেনে নেওয়া গেলেও আপন মানুষের বিশ্বাসঘাতকতা কখনোই মেনে নেওয়া যায় না। বাবাকে কখনো অবজ্ঞা করো না। বাবা যতই গরিব হোক, বাবার মতো শক্ত হাত এই পৃথিবীতে আর কারণ নেই। প্রয়োজন ছাড়া যে তোমাকে মনে রাখবে সেই হলো তোমার আপনজন। আপনি কতটা শিক্ষিত সেটা গুরুত্বপূর্ণ নয়, আপনার চরিত্র কতটা উন্নত সেটাই হলো গুরুত্বপূর্ণ। তুমি কতটা শিক্ষিত সেটা তোমার ডিগ্রি দেখে নয়, তোমার ব্যবহার দেখে বোঝা যায়। তুমি কতটা সুখী সেটা তোমার হাসি দেখে নয়, তোমার নীরবতা দেখে বোঝা যায়। তুমি কাউকে কতটা ভালোবাসো সেটা তোমার উপহার দেখে নয়, তোমার তার প্রতি আচরণ দেখে বোঝা যায়। ভদ্র ব্যবহার করা উচিত, তবে বেশি ভদ্র হওয়া ঠিক নয়, কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভদ্রতার ভাষা বুঝতে পারে না। কারোর সাথে খারাপ ব্যবহার করো না, কারণ মৃত্যুর আগে হয়তো ক্ষমা চাওয়ার সুযোগ নাও পেতে পারো। প্রয়োজনটা ফুরিয়ে গেলে আর কেউ কারো খোঁজ রাখে না, সে যতই কাছের মানুষ হোক না কেন। প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনি বুঝবেন, অন্য কেউ বুঝবে না, সে যতই আপনার আপন মানুষ হোক না কেন। একা থাকা অনেক ভালো, কারণ একাকিত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না। যেসব মানুষ সময়ের প্রয়োজনে পরিবর্তন হয়ে যায় তাদের কাছ থেকে সবসময় দূরে থাকা উচিত, কারণ তারা সুসময়ের বন্ধু, দুঃসময়ের নয়। খারাপ সময় তো একদিন না একদিন শেষ হয়ে যায়, কিন্তু খারাপ সময়ে যে মানুষগুলোর খারাপ রূপ সামনে এসেছে তাদের জন্য ঘৃণাটা সারা জীবন থেকেই যায়। যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার।